ফেলে দেওয়া পোড়া তেল ব্যবহার করে রান্নাবান্না হবে হিটিং স্টোভে। পাশাপাশি সেই হিটিং স্টোভ ব্যবহার করা যাবে রুম হিটার হিসেবেও। হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি অভিনব হিটিং স্টোভ তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে। চাইলে আপনিও এরকম একটি হিটিং স্টোভ তৈরি করে সেটিকে রুম হিটার হিসেবে ব্যবহার করে খরচ কমাতে পারেন কয়েক গুণ। হিটিং স্টোভ তৈরি করার জন্য আপনাদের একটি বার্নিং ক্যাপ তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমেই একটি এসএস এর পাইপ সংগ্রহ করে স্বয়ংক্রিয় গ্রাইন্ডিং মেশিন দ্বারা কেটে দ্বিখণ্ডিত করে সেই পাইপের ব্যাসার্ধ অনুযায়ী একটি শীট রাউন্ড শেপে কেটে নেবেন। তারপর সেই শীটের মধ্যখানে একটি ছিদ্র করে একটি কানেক্টর ওয়েল্ডিং মেশিন দ্বারা ঝালাই করে দিতে হবে। কানেক্টরের অপর অংশটা এবার খুলে সেই অংশটা একটি স্বয়ংক্রিয় গ্রাইন্ডিং মেশিন দ্বারা মাঝ বরাবর কেটে দ্বিখণ্ডিত করে নিতে হবে। এবার আসুন একটি মাঝারি সাইজের পাইপের সাথে কেটে রাখা কানেক্টরের একটি অংশ ঝালাই করে নির্দিষ্ট মাপ অনুযায়ী স্বয়ংক্রিয় গ্রাইন্ডিং দ্বারা কেটে ফেলুন। কেটে নেওয়া এই অংশটুকু এবার একটি ড্রিল মেশিনের সাহায্যে দুই পাশে এবং পাইপের অগ্রভাগে আরও 5 থেকে 6টি ছিদ্র করে দিতে হবে। মূলত পাইপে করা এই ছিদ্রগুলো দিয়েই আগুনের স্ফুলিঙ্গ বের হবে, অনেকটা যেমন আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা গ্যাসের চুলায় লক্ষ্য করা যায়। যাই হোক, পরবর্তীতে এই পাইপটিকে আমাদের পূর্বে তৈরি করা পাইপ শীটের কানেক্টরের সাথে সংযুক্ত করে নিব। এবার আপনি দেখতে পাচ্ছেন শুরুতেই কেটে রাখা এসএস এর পাইপটির নিম্নাংশের ভেতরে ভিডিওতে দেখানো পদ্ধতিতে শীটটিকে জ্বালাই করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বার্নিং ক্যাপ। এবার পরবর্তী ধাপে আমাদের স্টোভের মূল বডি ফ্রেম তৈরি করার পালা। তার জন্য একটি স্কয়ার শেপের অ্যালুমিনিয়াম পাইপ নিয়ে সেটির অগ্রভাগটায় একটি গ্রাইন্ডিং দ্বারা কেটে একটি অংশ ভিডিওতে দেখানো